হ্যালো গাইস, সালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকের ব্লগটি হবে ঈদ স্পেশাল। সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঈদের নামাজ পড়তে এসে পড়েছি। ঈদের নামাজ পড়া শেষ হয়েছে, আমার কাজিন কিন্তু এসে পড়েছে। আজকে ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি বরিশাল। বরিশাল যাব, একটা ব্লগ হবে না এমন কি হতে পারে। দেখেন সবাই গাড়িটি বস্তা নিয়ে রেডি বরিশাল যাওয়ার জন্য, এবং এটির সাথে সাথে আমাদের গাড়ি কিন্তু এসে পড়েছে। আমরা কিন্তু 10-12 জন যাচ্ছি, আমাদের ভাই কাজিনরা সবাই একসাথে, খালা মামারা সব একসাথে যাব বরিশাল। এই দেখা যাচ্ছে সবাই গাড়িতে উঠে পড়েছি। সবাই কি সুন্দর সুন্দর পোজ নিতেছে ঈদের দিন। আমরা এখন বাজে 2টার মতন, 2টা বাজে কিন্তু আমরা রওনা দিয়েছি বরিশাল যাওয়ার জন্য। আরও মাঝখান থেকে আমার খালা এবং আমার ভাইকে উঠানো বাকি আছে। আমরা বরিশাল যাচ্ছি কারণ আমার কাজিনের বিয়ে, আর বরিশালের বিয়ে মানে তো অনেক আনন্দ, অনেক ফুর্তি। তাই আমরা সবাই একসাথে বিয়ে খাতে যাচ্ছি, এবং আমরা রাস্তায় বের হয়ে গেছি। আমরা আর লোক আজ সবাইকে একবারে পিক করে আমরা কিন্তু বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। এই ব্লগের জন্য কিন্তু আমি এক্সাইটেড, এবং আপনারা কিন্তু সিট বেল্ট পরে নিন। কিন্তু আজকের ব্লগটি অনেক অনেক মজাদার হতে যাচ্ছে। এবং ইতিমধ্যে আমাদের খালামণি কিন্তু তিনি কিন্তু এসে বলেছেন, তাদেরকে 14 নাম্বার থেকে পিক করলাম। অ্যান্ড এখানে কিন্তু টুইস্ট আছে, এখানে কিন্তু আমাদের আরেকজন ব্লগার এমডি আকিবুল ইসলাম সিয়াম তিনি কিন্তু এসে পড়েছেন আমাদের মধ্যে। আমরা সবাই কিন্তু ভাই বোন নামে তাকে মজা করতেছিলাম যে ব্লগার আসছে। অবশ্যই তিনিও ভালো ভিডিও বানায়, সবাই কিন্তু তাকে দেখবেন, এমডি আকিবুল ইসলাম সিয়াম। আমরা এখন চলে যাচ্ছি যাত্রাবাড়ির উদ্দেশ্যে। যাত্রাবাড়ি হয়ে আমরা মাওয়া হাইওয়েতে দিয়ে বের হব, আর আমরা সামনে আমার বোনকে পিক করতে হবে। এই যে আমার বোন, আমার ভাই এসে পড়েছেন, তাদের সাথে পিক করবে। এবং পুরো গাড়ি কিন্তু ফুল হয়ে গেছে। আমরা 12 জন ছিলাম, 12 জন গাড়ি ফুল হয়ে গেছে। আমরা এখন ডাইরেক্ট চলে যাব বরিশাল উদ্দেশ্যে। বরিশাল যাব না, আমরা শরীয়তপুর দিয়ে বের হব, ওখান থেকে আবার টলার। এখন আমরা বেশি কথা বলবো না, সবাই সিনেমেটিক শুট নিতে নিতে চলে যাচ্ছি বরিশাল। গাইস, দেখতে দেখতে আমরা কিন্তু এসে পড়েছি পদ্মা সেতু। যারা যারা ফার্স্ট টাইম পদ্মা সেতুতে এসেছেন, বা যারা যারা এখনও যান নাই, তারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আমরা অনেক এনজয় করতেছি গাড়িতে। ঠিক আছে, আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি। দেখেছেন সে একটা ভিউ দেখতে পাচ্ছি। এখানে আমার ভাইরা সবাই মিলে আমরা এনজয় করতে করতে আমরা কিন্তু বরিশাল যাচ্ছি। আর আমার কিন্তু অনেক আগে যাওয়ার কথা ছিল বরিশাল, কিন্তু আমি যাচ্ছি না, কেননা আমি চেয়েছিলাম যে সবাই কাজিনরা সবাই মিলে একসাথে আমরা এনজয় করে যাব গাড়ি। তাই আমি রয়ে গেছি। এবং দেখতে দেখতে গুড মর্নিং গাইস, সকাল হয়েছে। রাতের বেলার ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, কেননা রাতে তো অনেক টায়ার্ড হয়ে গেছে এবং অন্ধকার ছিল, তাই কিছু করতে পারলাম না। আর সকাল সকাল আমি ফ্রেশ হয়ে কিন্তু আমরা যাচ্ছি ডাব পাড়ার জন্য। এই দেখাচ্ছে না আমাকে, ঘুম থেকে উঠছে, অবস্থা ভালো নাই, ফুলে মুলে গেছে, আর টায়ার্ড ছিলাম রাত বেলাতে, ব্লগ কিন্তু কন্টিনিউ করতে পারি নাই। এই যে আমরা আমার বাড়ির পিছিয়ে কিন্তু আমরা আমরা ডাব পাড়ার জন্য চলে যাচ্ছি। একজন লোককে নিয়ে আসছি অনেক দূর থেকে। ডাব পাড়ে আমি কাজিন সবাই এক্সাইটেড, ডাব খাবো। আর ঢাকা শহরে তো ডাব খাওয়া হয় না সহজে, তাই আমরা গ্রাম অঞ্চলে আসলেই কিন্তু ডাব খাওয়া হয় ভালো মতন। আর ঢাকা শহরে কিন্তু ডাবের দাম অনেক বেশি, আর এখানে তো ফ্রি ফ্রি শুধু পায়রা খাইতে হয়। ঢাকা শহরে তো ফ্রি ফ্রি পাওয়া যায় না, যে 200 টাকা 250 টাকার ডাব খাওয়াতে না খাওয়াই ভালো। ঠিক আছে, তাই আমরা সবাই ডাব খাবো। এই যে গাছটা দেখতেছেন, এই গাছ থেকে আমরা ডাব পারবো। দেখা যাচ্ছে যে আঙ্কেল কিন্তু ডাব পাড়া অলরেডি শুরু হয়ে গেছে। ডাবটা রশিদা বাঁধবে, তারপর নিচে ফালাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের বেশি না 9-10টা ডাবের মতো আমরা পারছি। এই ডাবগুলো এখন আমরা সবাই মিলে খাবো। এই যে আমার খালামণি কিন্তু ডাবটা কাটতেছে, আমরা সবাই খাইবো। এখন অনেক ডাব হয়েছে, যেখানে এত ডাব কিন্তু
ঢাকা শহরে আমরা ডাব খাওয়া শেষ হয়ে আমরা কিন্তু নদীর পাড় ঘুরতে আসলাম। আমাদের বাসার পিছনে কিন্তু নদীর পাড়। এখানে আসলে কিন্তু একটা কক্সবাজারের মতো একটা ফিল আসে। আর আমরা যেতে যেতে কিন্তু এখন দেখা যায় ঈদের সবাইকে সালামির জন্য আমি দাঁড় করি। এখানে খালা, আমার আব্বু, মামারা সবার থেকে আমরা সালামির জন্য আমরা করতেছি, আবদার করছি ১,০০০ টাকা, ৫০০ টাকা যে যত পারে সালামি দিতেছে। আমরা সবাই অনেক মজা করছি, সালামি চাইতেছি, যে যত পাই সবাই সালামি দিতেছে, সবার সালামি উঠাইতেছি। এখানে আমার গলা মলা ভেঙে গেছে। সালামি শেষ হওয়ার পর আমরা এখন খেলতে যাবো, রং খেলতে যাবো হোলি। আমার কাজিনের বিয়া, তো বিয়ার ব্লগ বলে কথা। সবাইকে সাদা কালার টি শার্ট পরে আসছি আমরা। এখন আমরা রং খেলবো। রিক্সাতে উঠে গেছি, ভ্যানে করে আমরা যাচ্ছি খালামণির বাসায়, যেখানে আমাদের রং খেলা। দেখতে দেখতে আমরা সবাই কিন্তু এসে পড়েছি। সবাই অনেক এক্সাইটেড, সবাই কিন্তু একই কালার গেঞ্জি জামা সবাই পরে আসছি। কাজিনরা সবাই একসাথে, অনেক মজা হবে। আর এখন দেখেন ভাবিরা কিন্তু রং সাজাচ্ছে, একটা প্লেটে করে সবাই রং সাজাচ্ছে। আমরাও হেল্প করলাম কিছুক্ষণ। হেল্প করার পর এখানে সবাইতে বসতেছি, যে সাউন্ড বক্স ঠিক করলাম, গান হবে, একটা ডিজে হবে কিন্তু আজকে রাতে এবং কালকে হলুদ। আর এখন একটু পর ডিজে হবে। সবাই সাউন্ড বক্সটা ফিট করতেছে, আমরা ভাইয়েরা আর বোনেরা সবাই রং মন সব ঠিক করতেছে। আমরা সাউন্ড বক্স ঠিক করতেছি। পিছনে যে বিলটা দেখা যাচ্ছে, এই বিলের মধ্যে কিন্তু আমরা রং খেলা হবে, অনেক চিল হবে, অনেক মজা হবে সব। আর ইতিমধ্যে সবাই কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে। আর আমি একটা সিনেমেটিক ভিউর মাধ্যমে আমরা সবাইকে দেখাই। Free like the sky, we rise so high. Love will lift us, never fall. Free like the sky, no more goodbye. In the night we hear the call. গাইস, রং দেওয়া শেষ করে রাত্রেবেলা আমরা সবাই ট্যুর ডেয়ার খেলছিলাম। ট্যুর ডেয়ারের সময় আমার খালাতো ভাই যে